গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এই উঠেছি, বুঝেছো? চোখ মুখ দেখতেই পাচ্ছ, একদম অনেক 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 ঘুমিয়েছি, বুঝেছো? মুখটা পুরো ফুলে রাবণ হয়ে গেছে। তা যাই হোক, বুঝতে পারছো, এই উঠেছি মানে এখনও কোনো কাজে হাত দেওয়া হয়নি। যেমন রোজকার দিনের ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে একটু বকবক করি। তোমাদের সঙ্গে বকবক করলে কী বলো তো, মনটা ফ্রি থাকে আর কি, বুঝেছো? তা একটু কথা বললাম, ভালোও লাগলো। তো চলো কাজগুলো সেরে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? ঘরের সমস্ত কাজটা সেরে স্নান টান করে চলে এসেছিলাম আমি ঠাকুর দিতে। আর এদিকে দেখো, আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর এখন এত জবা ফুল কম দিচ্ছে, কি বলবো, সত্যি দেখো খুবই অল্প জবা ফুল দিচ্ছে। গাঁদা ফুল টাঁদা ফুল বেশি দিচ্ছে, কিন্তু জবা ফুলটা খুবই অল্প পরিমাণ দিচ্ছে। দেখো আমাদের এই সরস্বতী মায়ের মুখটা কি মিষ্টি না? আর তোমাদের দাদার তো কি বলবো, ও তো কোন সকাল সকাল উঠে পড়ে, সকালে সকালে উঠে কি কুটুর মুটুর করতে থাকে তার নেই, ঠিক বুঝেছো তো? তো যাই হোক, চলো। এই দেখো, আমার কর্তা মশাই এখন ভোজনে বসেছে দই দিয়ে মুড়ি আর হলদিরামের সোনপাপড়ি। সোনপাপড়িটা অবশ্য আমার ভাই এনেছে, আর দইটা আমি পেতেছি ঘরে। আমি তো বেশিরভাগ বলি যে আমার কর্তা মশাই হচ্ছে দই দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে প্রায় তোমাদেরকে বলি যে ও দই দিয়ে মুড়ি খেয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়নি। তা আজকে ভিডিও করে দেখালাম। আর দেখো কিছু তো বলো, এ কি খেয়েই যাবে? আমি সব দিয়েই পছন্দ করি। দই 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমের সিজন আসছে, আম দিয়ে মেখে, আম দই দিয়ে মেখে, মেখে মানে আম দই দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। হ্যাঁ। হুম। আর একটা কি ভালোবাসো? শসা। শসা শসা, তো মাস্ট, কাগজি লেবু, ওগুলো তো মানে মাস্ট। ভাতের সঙ্গে লেবু লঙ্কা শসা মাস্ট লাগবেই, পেঁয়াজ। হ্যাঁ, ভাইপোকেও দেখাই, ভাইপো শুয়ে রয়েছে, খুব ক্লান্ত। খুব কাম কাজ না থাকলে যা হয়, চিন্তা করো, ওর পড়াশোনা নেই, বুঝেছো? ও যে কি মানে বুঝি না, ল্যাদখোর যাকে বলে, ল্যাদখোর, বুঝেছো? অনেকটা বেলা হয়েছে কিন্তু। দিয়ে বাবা চলে যাবে, তারপরে ঢুকঢুক করে উঠবে, স্নান করবে, তারপরে যাবে তো যাবে, না যাবে তো না যাবে। আর এই যে একটা কিচ্ছু বলবে না ছেলেকে, কিচ্ছু না, আমাকে পান থেকে চুন খসতেও দেবে না, বললেই ব্যাস হয়ে গেল কিছু। মুখটা দেখেছো? বলছি বলে ওর মুখটার অবস্থাটা দেখো, হাসিটা যেন কোথায় চলে গেল। ছেলেকে লুকি লুকি টাকা দিবে। হ্যাঁ, এ কি বলবো না? যাই হোক, কেমন লাগছে সোনপাপড়ি দিয়ে দই দিয়ে খেতে? ভালো লাগছে? ফাটাফাটি লাগছে না? আমি আগে দই দিয়ে মুড়ি খেতাম না, যাই হোক এখন খাই, সত্যি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে দেখো লাউ শাক কুটেছি, মানে এটা ধোয়া হয়ে গেছে সবজিগুলো। আর এখানে পেঁপে, কাঁচকলা, আলু, আর এই যে এখানে পেঁয়াজ কুটে রেখেছি। আর এই যে দেখো মাছ, বুঝতে পারছো? ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কি জানি না। তো যাই হোক, চলো রান্নাটুকুন করে নিই। আমার রান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, জানো তো। রান্না করে টোরে মাকে ফোন লাগিয়ে দিয়েছিলাম, মায়ের সঙ্গে এতক্ষণ কথা বললাম। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম। এই দেখো কী রান্না বলো তো, লাউ শাকের ঝোল, বুঝেছো? পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে লাউ শাক দিয়ে, আর এই যে ট্যাংরা মাছ, আর তোমাদের ভাইপোর জন্য এই যে কাতলা মাছের একটা পেটি। ও কালকে ট্যাংরা মাছ খায়নি, জানো তো। আজকে শুধু এই লাউ শাকের ঝোল আর ভাতই করেছি। আর মনে হলো না যে মানে ট্যাংরা মাছটার কোনো তেল ঝাল করি কি ঝাল করি। আর অবশ্যই রয়েছে ভাত। দুষ্টু, তুই এখন খাবি? হ্যাঁ, পারবো। ও, খাবে বলছি তোমাদের ভাইপো, তাহলে ভাতটা বেড়ে নিই, দুজনেরই ভাত বেড়ে নেবো। তো চলো ভাতটা বেড়ে নিই। তো দেখো, তোমাদের ভাইপোকে তো ভাত ধরিয়ে দিয়ে চলে এসেছি। আর এই যে ভাইপোর ভাত আমার ভাত দুটোই নিয়ে নিয়েছিলাম। আর এই যে তরকারিটা, বাবা আরে বাবা এখনও গরম, তরকারিটা এক জায়গায় ধরে নিয়েছি না।
আর যেহেতু খালি পাত রাখতে নেই, মানে খালি পাত নিতে নেই, আমি একটা পাতের জন্য ট্যাংরা মাছ নিয়েছি। আর তোমাদের ভাইপোকে এই যে মাছ, পেটি মাছ আর একটা আলু দিয়েছি। আর আজকে ভাইপোর মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ, খুবই খারাপ। যে কী তরকারি আছে তোমরাই বলো তো, এই তরকারিটা কি খারাপ? এই তরকারিটা কি খারাপ তোমরাই বলো। ভাইপোর মুড ওর জন্য খারাপ, দেখতে পাচ্ছ। আর এই যে সব দিন খেতে বসে কোনো একটা গল্প নেই, বুঝেছো তো? এই যে সারাক্ষণ এইটিকে চালিয়ে রাখবে, বুঝেছো? তোমরাই বলো এটা কি ঠিক? তোমাদের ভাইপো কি ঠিক করে? এটাই বলো। যাই হোক, বকবক করবো না, চলো খাওয়া শুরু করি। কি রে, ঝোল ঢালবি না? কেন? আরে ঝোলটা ঢেলে দেখ। আমি কিন্তু ঝোল আমি পরে খাবো, আমাকে ঢালোনি। আমি আরে ঝোল ঢেলে দে না। আরে আমাকে আমার মতো খেতে দাও না, ধর। ছাড়, আমি ঢালবো, ছাড়। ঝোলটা কত সুন্দর, এরকম লাউ শাকের পাতলা ঝোল খাওয়া কত ভালো জানিস? তুমি খাও। লাউ শাকের পাতলা ঝোল হেভি টেস্ট হয়েছে, কাঁচকলা। তবে আজকে লাউ শাকের ঝোলটা ওই যে গোটা মশলা বেটে করিনি, বুঝেছো তো? ধনে, পানমৌরি, জিরে যে বেটে করি না, ওটা করি না। আজকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আজকে মানে তরকারিটা সম্বরেছি। সেদিনে যেমন একবারে টপকা করেছিলাম, আজকে তরকারিটা সম্বরেছি, বুঝেছো তো? সত্যি কিন্তু টেস্ট হয়েছে খেতে, হেভি লাগছে খেতে। তো যাই বন্ধুরা, চলো এখানে কিন্তু ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আর তোমাদের ভাইপোর মুডটা দেখো। তো চলো আজকের মতো রাখি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।